ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 477 পৃষ্ঠা থেকে স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং একটি গুরুত্বপূর্ণ ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার ক্লাস প্র্যাকটিস করে যাচ্ছি। যে ক্লাসটি এনজয় করার মাধ্যমে আপনি স্পোকেন রাইটিংয়ে অসংখ্য বাক্য তৈরির মাধ্যমে আপনি আপনার স্পোকেন রাইটিং স্কিল করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আপনারা যারা ইতিমধ্যে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি যারা সংগ্রহ করেছেন, আপনারা এই মুহূর্তে 477 পৃষ্ঠা খুলে আপনি চর্চা করুন, তাহলে আপনি খুব সহজে আজকে এই লেসনটি শেখার মাধ্যমে আপনি আপনার স্পোকেন ও রাইটিংয়ে আপনি হাজার বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, বাংলা বাক্যে কোনো কিছুর পরিবর্তনশীল অবস্থা, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর গুণের বা অবস্থার উন্নতি কিংবা অবনতি হচ্ছে, এরূপ থাকলে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস গেটিং অবলিক গ্রোয়িং। আপনি গেটিং বা গ্রোয়িং দুটি যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। গেটিং অবলিক গ্রোয়িং প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন। আমি আবারও বলছি, বাংলা বাক্যে কোনো কিছুর পরিবর্তনশীল অবস্থা, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর গুণের অথবা অবস্থার উন্নতি বা অবনতি হচ্ছে, এরূপ থাকলে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস গেটিং অবলিক গ্রোয়িং প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন। আমি খুব সহজে আপনারা কীভাবে বাক্য তৈরি করবেন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন, যেমন প্রথম যে বাক্যটি, লোকেরা দিন দিন সচেতন হচ্ছে, এখানে পরিবর্তনশীল অবস্থা। লোকেরা একসময় অসচেতন ছিল, এখন লোকেরা দিন দিন সচেতন হচ্ছে। আপনি এই যে পরিবর্তনশীল অবস্থা, অসচেতন থেকে সচেতন হচ্ছে, আপনি এই বাক্যটি কীভাবে করবেন? লোকেরা দিন দিন সচেতন হচ্ছে। সো এই বাক্যে প্রথমে সাবজেক্ট। আপনি সাবজেক্ট আমরা জানি যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। সো কারা সচেতন হচ্ছে? লোকেরা। লোকেরা হচ্ছে পিপল। সো পিপল এটি থার্ড পারসন প্লুরাল নাম্বার, সো আর হবে এম ইজ আর। সাবজেক্ট আই হলে এম হবে, থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হবে, বাকি সব ক্ষেত্রে আর হবে। এটি থার্ড পারসন প্লুরাল নাম্বার। সো পিপল আর। তারপর হচ্ছে গেটিং, পিপল আর গেটিং। তারপর এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, এই যে সচেতন, সচেতন হচ্ছে কনসাস। পিপল আর গেটিং কনসাস ডে বাই ডে। লোকেরা দিন দিন সচেতন হচ্ছে। যেমন তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। লক্ষ্য করুন, সব তোমার চা হচ্ছে ইউটি, এটি আনকাউন্টেবল নাউন। সো ইউটি ইজ হবে, এই যে ভার্বের শব্দ সিঙ্গুলার হবে, ইউটি ইজ গেটিং কোল্ড, ইউটি ইজ গেটিং কোল্ড, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। যেমন মিশুক দিন দিন লম্বা হচ্ছে। সো কে লম্বা হচ্ছে? মিশুক। মিশুক ইজ গেটিং টোল ডে বাই ডে। যেমন তুমি দিন দিন মোটা হচ্ছ, ইউ আর গেটিং ফ্যাট ডে বাই ডে। যেমন তুমি সময়নিষ্ঠ হচ্ছ, ইউ আর গেটিং পাংচুয়াল। আপনি এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স স্ট্রাকচারটি আপনি এটি ফলো করার মাধ্যমে আপনি স্পোকেন রাইটিংয়ে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। যদি আপনি এটিকে নেগেটিভ করতে চান তাহলে স্ট্রাকচারটি হবে, লক্ষ্য করুন, বাংলা বাক্যে কোনো কিছুর পরিবর্তনশীল অবস্থা, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর গুণের অবস্থার উন্নতি বা অবনতি হচ্ছে না, উন্নতি কিংবা অবনতি হচ্ছে না। এরূপ থাকলে ইংরেজি স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম নট ইজ নট আর নট, অর্থাৎ আপনি নট বসাবেন প্লাস হচ্ছে গেটিং অবলিক গ্রোয়িং প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন। এক্সাম্পল লক্ষ্য করুন, যেমন লোকেরা দিন দিন সভ্য হচ্ছে না। সো পিপল আর নট গেটিং সিভিলাইজড। লোকেরা দিন দিন সভ্য হচ্ছে না, পিপল আর নট গেটিং সিভিলাইজড ডে বাই ডে। যেমন বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে না, দ্য লো অ্যান্ড অর্ডার সিচুয়েশন অফ বাংলাদেশ ইজ নট গেটিং ইমপ্রুভড। যেমন ছেলেটি লম্বা হচ্ছে না, দ্য বয় ইজ নট গেটিং টোল্ড, ছেলেটি লম্বা হচ্ছে না। আপনি যদি এটিকে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন, অর্থাৎ আপনি হ্যাঁ প্রশ্ন বাক্য তৈরি করেন, তাহলে আপনি প্রথমে এম ইজ আর, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে গেটিং অবলিক গ্রোয়িং প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। যেমন সে কি দিন দিন লম্বা হচ্ছে, ইজ হি গেটিং টোল ডে বাই ডে। লোকটিকে দিন দিন সচেতন হচ্ছে, ইজ দ্য ম্যান গেটিং কনসাস ডে বাই ডে। তোমার চা কি ঠান্ডা হয়ে যাচ্ছে, ইজ ইউর টি গেটিং কোল্ড। আপনি তিনভাবে আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্যে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন, নেগেটিভ সেন্স অর্থাৎ নাবোধক বাক্যে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন, কিংবা আপনি কাউকে প্রশ্ন করলে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন দিয়ে আপনি অসংখ্য বাক্য তৈরির মাধ্যমে আপনি স্পোকেন রাইটিংয়ে হাজার বাক্য তৈরি করতে পারেন। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্ট এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 704 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। বাংলাদেশের পাঠকরা যদি বইটি আমাদের সংগ্রহ হচ্ছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে
01722650680 অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা এই নম্বরটিতে বিকাশ করে বইটি আমাদের কাছে খুব সংগ্রহ করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা এখন নিচে সাবস্ক্রাইব ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। So no more today. I will see you in another video. Take care. Bye bye.